এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভিডিও টেনে টেনে দেখলে আসলে আমাদের অনেক ক্ষতি হয়, ভিডিওর রিচ কমে যায়। তাই সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিও টেনে টেনে না দেখে যতটুকু আপনাদের ভালো লাগে ন্যূনতম একটা ওয়াচ করে তারপরে ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন। এতে কোনো জোর জবরদস্তি নেই, তবে ভিডিও টেনে টেনে দেখলে আমাদের ক্ষতি হয়। তাই প্লিজ আমাদের ক্ষতি করবেন না। আসলে আমরা একটা আশা নিয়েই এই ইউটিউব জগতে এসেছি যে এখানে ভিডিও বানিয়ে সবার মন জয় করব, সবার ভালোবাসা পাবো এবং সেখান থেকে কিছু একটা করব যাতে আমাদের পরিচিতি হয় একটা, সেই আশাতেই কিন্তু আমরা সবাই এসেছি। আর এই আমাদের স্বপ্ন একমাত্র পূরণ করতে পারেন কিন্তু আপনারা ভিউয়ার্সরাই। তো প্লিজ আমাদের কেউ ক্ষতি করবেন না, যদি পারেন আমাদের স্বপ্নটা পূরণ করতে আমাদেরকে হেল্প করবেন। আলিফাকে স্কুল থেকে নিয়ে এসে এরপরে আমি একটা ঘুম দিয়েছিলাম, আর সেই ঘুম ভেঙেছে আমার দুপুর 3টায়। আজকে প্রচুর পরিমাণের মাথা ব্যথা করছিল। তো স্কুল থেকে ফিরে আমি আর কোনো কাজই করি নাই। আমি একটু ভাত খেয়ে নিয়েছি আর মেয়েকেও একটু ভাত খাইয়ে দিয়েছিলাম, কারণ আমি কিন্তু ঠিক বুঝতে পারছিলাম যে আমি যদি এখন শুয়ে ঘুম দিই তাহলে সেই ঘুমটা আমার 2-3 ঘন্টার আগে আর ভাঙবে না, তো আমার মেয়েটা তো না খেয়ে থাকবে। এই কারণে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম আর আমি নিজেও একটু খেয়ে নিয়েছিলাম। তো ঠিকই আমার যখন ঘুম ভাঙে তখন দেখি যে দুপুর 3টা বাজে। তো উঠে তো আমি তড়িঘড়ি করে আমার ঘরটাকে কোনো রকমের গুছিয়ে নিয়েছি। তাছাড়া আমি কিছু কাজ রেখেছি আজকের জন্য যে আজকে করব, কিন্তু হঠাৎ করে মাথা ব্যথাটা এত পরিমাণের বেড়েছে যে কোনো কাজে আর আমি হাত দিতে পারি না। তাই ভাবলাম ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তাহলে ভালো লাগবে। তো যেই চিন্তা সেই কাজ, ঘুম থেকে উঠে এই যে আমি কাজে লেগে গিয়েছি। গতকাল রাতে আলিফার পাপা আম এনেছিল, নওগাঁতে আম অর্ডার করেছিল, সেখান থেকেই এসেছে, ওর দোকানের ঠিকানায় এসেছে আর ও নিয়ে এসেছিল। সেটা বস্তার মধ্যে ওভাবেই ছিল। তো প্রথমে বস্তাটা খুলে আমগুলো বের করে নিলাম, যদিও আমগুলো পাকে নাই, পুরোটাই কাঁচা। তো ওগুলো গুছিয়ে আর কিছু লিচিও এনেছিল, তো লিচিগুলো এখন কেটে কেটে আমি গুছিয়ে নিচ্ছি। আর সময়ের কাজ সময় না করলে কিন্তু পরে আর সেই কাজগুলো করতে ভালো লাগে না। এই কাজগুলো আমার সকালে করার কথা, সেই কাজগুলো আমি এখন করছি বিকেলবেলা। তো লিচুগুলো কেটে কেটে নিচ্ছি আর একটু খেয়ে দেখছি যে কেমন টেস্ট। লিচু আমার ভীষণ পছন্দের, তবে লিচু বেশি খেলে কিন্তু পেটে ব্যথা করে। তাই সবসময় লিচু খাওয়ার সময় একটু সতর্ক থাকি যে মাত্রাতিরিক্ত যেন না খেয়ে না অসুস্থ হয়ে যাই, সেইভাবেই খাই। তবে খেতে ভীষণ পছন্দ করি। তো আমি সব লিচুগুলোই কেচি দিয়ে কেটে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি, আর ফলের ঝুড়িটা ঠিক এই যে এখানেই রেখে দিচ্ছি। এখন কিন্তু আমি আমার ফলের ঝুড়িটা এই জায়গাটাই রাখি, এটা ফিল্টারের নিচের তাকটা। তো এই ভিডিওটা করা ছিল আমার বেশ কয়েকদিন আগে, কথায় 1 সপ্তাহ আগে এই ভিডিওটা করেছিলাম। তো ভাবলাম আজকের ভিডিওতে এই ভিডিওটুকু অ্যাড করে দেই। আমি গিয়েছিলাম রাস্তার পাশে যে সস্তায় সস্তায় যে চৌকি, তারপরে টেবিল, মানে নর্মাল কাঠ দিয়ে যে চৌকি টেবিল বিক্রি করে, চেয়ার, সেই দোকানে। এটা ছিল শনি এক রাতে গিয়েছিলাম আলিফার পাপার সাথে। তো ওখানে আমি একটা ফার্নিচার অর্ডার করেছি, আর এই ফার্নিচারটা নিয়েই কিন্তু আমি আজকে এসেছি। আর এটা নিয়ে আমি রিকশায় করে এসেছি, আর বাইরে প্রচুর রোদ ছিল, তো একদম রোদটা আমার মাথায় লেগেছে, যার কারণেই আমার মাথা ব্যথাটা উঠেছিল। তো এটা এনে আমি আমার যে গেস্ট রুম সেখানে বসিয়েছি। এটা একদমই দরজা দিয়ে ঢোকার জায়গায়। এই জায়গাটায় আমার বেশ কিছু কার্টুন ছিল, আমার যে বিজনেস মাটির হাঁড়ি পাতিল, তো কার্টুনে করে সেই হাঁড়ি পাতিলগুলোই আমি এই জায়গাটায় রেখেছিলাম। তো এই জায়গাটা দেখতে আমার কাছে খুব বাজে লাগছিল, চিন্তা করছিলাম এখানে কিছু একটা করব। তো যেই চিন্তা সেই কাজ, আমি ওই দোকানে অর্ডার করে এই যে ছোট্ট চৌকিটা বানিয়ে এনেছি। একদমই সস্তা ফার্নিচার দিয়ে ঘরটাকে সাজিয়ে নেব একটু মনের মতো করে। তো আমি আমার যে হাঁড়ি পাতিলগুলো বিজনেসের, সেগুলো খাটের নিচটা পরিষ্কার করে তারপরে খাটের নিচে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর কার্টুনগুলো আমি বের করেছি। এই কাজগুলো করতেও আমার কিন্তু অনেকটা কষ্ট হয়েছে, যেহেতু মাথা ব্যথা। তো ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে মাথা ব্যথা একটু কম, তাই কাজগুলোতে হাত দিয়েছি। আর এই চৌকিটা আমি এখানে বসিয়েছি, এখান থেকে একটা সিটিং এরিয়া করব। আমার বাসায় কিন্তু কোনো সোফা সেট নেই, আপনারা কিন্তু দেখেছেন বা দেখেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন, জায়গা নেই আমার বাসায় সোফা সেট রাখার, তাই আমি সোফা বানাতেও পারছি না।
যখন আমি এই ফ্ল্যাটে উঠেছি তখন চিন্তা করছিলাম যে এই জায়গাটাতে আমি হচ্ছে 3 সিটের একটা সোফা বানিয়ে নিব। ভাবছিলাম যে যে পাশে যে আলিফার পড়ার টেবিলটা, ওটা তো আলিফা পড়তে বসে না, ওইটা সরিয়ে ফেলবো বা ওইটা এখান থেকে সরিয়ে বা বিক্রি টিক্রি করে দিব, এটা তো আমাদের প্রয়োজন হয় না। কিন্তু এখন ভেবে দেখলাম এখন যে 3 সিটের একটা সোফা বানাবো, পরবর্তী যদি আমি বড় বাসায় যাই, যেহেতু বাসা চেঞ্জ করার চিন্তাভাবনা আছে, তো তখন আবার ওই ডিজাইনের বাকি সেটগুলো দেখা নাও মিলতে পারে, মানে ডিজাইন মিললেও দেখা গেল কালার মিললো না, বা কালার মিললেও ডিজাইন মিললো না, একটু ঝামেলা হয়ে যেতে পারে। তো এই কারণে চিন্তা করলাম আর কোনো সোফা টোপা এখন আমি বানাবো না, যদি বড় বাসায় উঠি তখন হচ্ছে যে রাউন্ড সোফাগুলো সেগুলো আমি কিনে নিব। আর রাউন্ড সোফাগুলো আমার ভীষণ ভালো লাগে। তো সেই সোফা না কিনে না বানিয়ে আমি হচ্ছে এই চৌকিটা বানিয়ে এনেছি। আমি নিজেই মেজারমেন্ট করে বানিয়ে এনেছি। আমি ওদেরকে বলেছি যে আমাকে এভাবে করে বানিয়ে দিবেন এই মাপে, ঠিক সেই মাপেই ওরা বানিয়ে দিয়েছে। আর এটা বানাতে কিন্তু তেমন বেশি খরচ হয়নি। তো এটাকে আমি খুব সুন্দরভাবে ঝেড়ে তারপর মুছে নিলাম। এটাই আমি রং টং আর কিছুই করব না, যেহেতু এটা নিচে পড়ে থাকবে, মানে ঢাকাই থাকবে, এটা দেখা যাবে না বাইরে থেকে। এটার জন্য আমাকে আর কিছু খরচ করতে হবে, আরও কিছু, যেমন এটার জন্য একটা ম্যাট্রেক্স বা একটা জাজিম বানাতে হবে, তাছাড়া তো বসে আরাম পাওয়া যাবে না। আর কিছু কুশন কাভারও কিনতে হবে, সিঙ্গেল একটা বেডশিটও কিনতে হবে। তো আপাতত আমার ঘরে যা আছে সেগুলো দিয়েই আমি হচ্ছে এই জায়গাটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমার বাবুর একটা ম্যাট ছিল খেলার ছোটোবেলার, সেটা বিছিয়ে দিয়েছি। এরপরে মোটা একটা তাওয়াল দিয়েছি, তারপরে আমার একটা পাতলা কম্বল ছিল সেটা দিয়ে দিয়েছি। আর তার উপরে আমার এই বেডশিটটা কিন্তু অনেক বড়, এটা ভাঁজ করে এখানে আমি বিছিয়ে দিলাম। তো সিটিং এরিয়াটা তো গুছিয়ে নিলাম, এর পাশে তো একটা টেবিল দরকার। এই মুহূর্তে তো আমার কাছে টেবিল নেই, তো আমি হচ্ছে রাইস কুকার যে এনেছিলাম সেটার যে কার্টুনটা সেটা দিয়ে একটা সাইড টেবিল বানিয়ে নিলাম। আর তার উপরে সুন্দর একটা ব্লক প্রিন্টের কাপড় দিয়ে দিলাম। এই ব্লক প্রিন্টটা আমি নিজেই করেছিলাম নিজের হাতে। আর এখানে একটা গাছ রাখবো। তো এই যে সাইড টেবিলটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এরপরে আমার হচ্ছে এখন সিটিং এরিয়াটা কিছু কুশন আছে ঘরে, এবং কিছু কুশন কাভার আমার কেনা আছে, কিছু হাতে বানানো আছে, সেগুলো দিয়েই আমি এখন সাজিয়ে নিব। তো গত ভিডিওতে আমি ভিডিও শুরুতে কিছু কথা বলেছিলাম, কথাগুলো আসলে আমার বাস্তব জীবন থেকেই বলেছিলাম। তো সেই কথার প্রেক্ষিতে আমার কিন্তু বেশ কয়েকটা কমেন্টস এসেছে, আর আমি এখন কিছু কমেন্টস পড়ব। আফরোজা চৌধুরী আইডি থেকে আফরোজা আপু আমাকে কমেন্টস করেছিল, আলহামদুলিল্লাহ, ভিডিওর শুরুর কথাগুলো খুব ভালো লেগেছে, প্রতিটা মেয়ের মৌলিক চাওয়া এগুলো, এতে কিন্তু খুব একটা খরচ হয় না, তারপরেও পাইনি, তুমি পেয়েছো কিনা জানালে না। আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ পাক আমার মনের ইচ্ছা পূরণ করেছে। আমি কিন্তু নিজের মনের মতো করে নিজের একটা সংসার পেয়েছি, তবে এই সংসারটা পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। যদিও এখন আমি অনেক খুশি যে আমার নিজের একটা সংসার হয়েছে, যেখানে মাঝরাতে ঝুম বৃষ্টিতে খিচুড়ি খেতে কেউ বাধা দেয় না, কোনো কিছু করার আগে কাউকে কোনো কৈফিয়ত দিতে হয় না, যে সংসারে অসুস্থ থাকলে কাজ না করে শুয়ে থাকলেও কেউ মুখ কালো করে কথা শোনায় না। প্রতিটা মেয়েরই কিন্তু এই রকমের একটা স্বপ্ন থাকে যে নিজের একটা সংসারের। আমি দোয়া করি সব মেয়েদের জন্য, সব মেয়েদেরই যেন নিজের মতো করে নিজের মনের মতো করে একটা সংসার হয়, যেখানে শুধুই তার অধিকার থাকবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি সিটিং এরিয়াটা গুছিয়ে নিয়েছি, আর আমার পুরো রুমটাই আজকে আমি গুছিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তো অসুস্থ শরীর নিয়েও এই কাজগুলো আমি করেছি, যেহেতু রুমটা আমি এলোমেলো করেছি, আর যদি না গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো পুরো রুমটাই আমি ক্লিন করে গুছিয়ে নিয়েছি। এই যে ওয়ার্ড্রোপের উপরটাও আমি একটু সাজিয়ে নিয়েছি। এখানে দুটো গাছ রেখেছি, আমার কিছু হাদিসের বই রেখেছি, সেই সাথে বাবুর কিছু গল্পের বই রেখেছি। আর এইদিকে বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি, একটা ধোয়া বেডশিট বিছিয়েছি। বেডের সাইডে হচ্ছে বাবুর স্লিপারটা রাখা আছে। তো কেমন হয়েছে আমার সস্তা ফার্নিচার দিয়ে আমার সিটিং এরিয়াটা গোছানো, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এরপরে চলে আসলাম কিচেনেও কিছু কাজ এলোমেলো ছিল, এগুলোও এখন করে নিচ্ছি। এলোমেলোর মধ্যে তো থাকা সম্ভব না যতই অসুস্থ থাকি, তো এগুলো একটু মুছে টুছে পরিষ্কার করে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আমার সাথে আছেন, পাশে আছেন, সাপোর্ট করছেন, ভালো মন্দ কমেন্টস করছেন, তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা।
আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওর ভালো মন্দ দিক অবশ্যই আমাকে কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন। আর এখন যে কমেন্টসটি আমি পড়ব সেই কমেন্টসটি লাইফ উইথ নাহার আইডি থেকে আমাদের সবার প্রিয় নাহার আপু আমাকে কমেন্টস করেছে। আপু, আমিও তোমার মতো নিজের একটা সংসার চেয়েছি। আমরা যেহেতু ব্যস্ততার সময় কাটাই, তাই সুযোগ বুঝেই কাজ করতে হয়। ঠিকই বলেছো আপু, প্রতিটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে নিজের সংসারের। বিবিয়ান্স ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, অনেক চাওয়া আর না পাওয়া মানুষের জীবনে থাকে, সব কিছুই একটা সময় পূরণ হয়। কাউন্টার টপ গুছিয়ে নিলেন। ঠিকই বলেছেন আপু, মানুষের জীবনের সব কিছুই একটা সময় দেখা যায় যে পূরণ হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্টস করার জন্য। বাংলাদেশি ব্লগার দিলারা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, ভিডিওর শুরুর কথাগুলো প্রত্যেকটা মেয়ের মনে ধাক্কা দিবে। ভালোবাসা রইল আপু। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটি কমেন্টস করার জন্য। তো আমি কিন্তু সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, আর এখন বাজে ঠিক রাত 9টা। আমার শরীর কিন্তু এখন আর চলছে না, আবার হচ্ছে যে একটু শুয়ে ঘুমাই। তো রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা করব না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই নতুন রাইস কুকারে মাত্র 20 মিনিট সময় নিয়ে আমি একই সাথে 3টা আইটেম রান্না করছি কিভাবে সেটাই। তো দেখতেই পেলেন আমি রাইস কুকারটা এখানে সেটিং করে তারপরে চাল ধুয়ে দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে আমি স্ট্রেনারটা দিয়ে এর ভিতরে কিছু আলু দিয়ে দিচ্ছি। আলু হচ্ছে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খোসা সহই কেটে নিয়েছি। আর সেই সাথে এখন হচ্ছে দিয়ে দিব পেঁপেগুলোও আমি চিকন চিকন করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি হচ্ছে চালের ভিতরে একটু রান্নার তেল দিয়ে দিলাম যাতে করে ভাতটা ঝরঝরা হয়। আর রাইস কুকারে ভাত রান্না করলে কিন্তু নিচটা একটু পোড়া লাগে, তো এই তেলটা দিলে কিন্তু সেই পোড়াটা আর লাগে না। তো ঝটপট আমি হচ্ছে রাইস কুকারে এখন 3টা আইটেম রান্না করে নিব। যেহেতু অনেক কাজ করেছি আর শরীরটাও ভালো না, এখন আর রান্নাবান্না একদমই করতে ইচ্ছা করছে না। ফ্রিজে ডাল আছে, ভর্তার সাথে ডাল গরম করে নিব। তো এই তো আমি কিন্তু সুইচটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে রাইস কুকারটা কুক মোডে দিয়ে দিলাম। আর এই পাশে আরেকটা মোড আছে, এটা হচ্ছে ডাল তারপরে স্যুপ, মানে পাতলা রান্না করার জন্য, পাতলা জাতীয় খাবারগুলো রান্না করার জন্য হচ্ছে ওই মুডটা। আর ভাত তরকারি রান্না করার জন্য হচ্ছে যে মুড, সেই মুডেই আমি দিয়ে দিলাম। এখন কিন্তু আমার রান্না শুরু হয়ে গিয়েছে। একসঙ্গে আমি 3টা আইটেম রান্না করে নিচ্ছি। তো এরপরে আমি আর কোনো শ্যুট করি নেই। একদম ঠিক 20 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি রাইস কুকারের কাছে। দেখতেই পাচ্ছেন লাল বাতিটা বন্ধ হয়ে নীল বাতি কিন্তু জ্বলে উঠেছে। তার মানে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে আমার আলু আর পেঁপে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ওইদিকে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখন প্লাগটা বন্ধ করে দিব। প্লাগটা বন্ধ করে বেশ কিছুক্ষণ এখানে এভাবেই রেখে দিব, যতটুকু বাকি আছে ভাতটা সিদ্ধ হতে। ভাপে কিন্তু সেটা সিদ্ধ হয়ে যাবে। আর এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে আলু ভর্তা আর পেঁপে ভর্তা বানিয়ে নিয়েছি, আর সেই সাথে কিন্তু আমার এখানে ভাতটাও হয়ে গিয়েছে। তো দেখতেই পেলেন মাত্র 20 মিনিটে রাইস কুকারে একই সঙ্গে হচ্ছে আমি 3টা আইটেম রান্না করলাম কিভাবে। তো যখন খুব খারাপ লাগে বা ব্যস্ত সময় থাকে তখন কিন্তু চাইলেই আমরা রাইস কুকারে এভাবে ঝটপট একই সঙ্গে 2-3টা আইটেম রান্না করতে পারি। আর ভাতটা কত ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর ঝরঝরা ভাত খেতেই আলিফার পাপা বেশি পছন্দ করে, একদম নরম ভাত খেতে ও একদমই পছন্দ করে না। আর ঝাল ঝাল করে ভর্তাগুলো বানিয়ে নিয়েছি, ফ্রিজে ডাল ছিল, ডালও গরম করে নিয়েছি। আর এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।